৫ই আগস্টের পরে মানুষ আশা করেছিল বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে একটি দেশ পাবে তারা, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং স্বাধীনভাবে চলতে পারবে এবং যার অর্থনৈতিক মুক্তি আসবে। কিন্তু সেরকম কোনো কিছুই মানুষ আর পায়নি, যার কারণে মানুষ এখন অনেকটা হতাশা যে সে আওয়ামী লীগের সেই দুষ্কৃতিকারীদের দেশ থেকে তাড়ানো যায় নাই এবং তাদেরকে শাস্তির আওতায় এখন পর্যন্ত সরকার আনতে পারে নাই। তাই মানুষ এখন হতাশার ভিতরে আছে এবং এই কারণেই মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। মানুষ নির্বাচনের জন্য একরকম পাগল হয়ে আছে যে মানুষ তাড়াতাড়ি নির্বাচন চায় এবং একটি নির্বাচিত সরকারের হাতে যাতে দেশটা গিয়ে একটা নিরাপদ রাষ্ট্র হিসাবে আমরা রাষ্ট্রকে পাই, এইটাই মানুষ চায়। সুতরাং এই নির্বাচনের বিরোধিতা যারা করবে এবং এই নির্বাচনকে প্রতিহত যারা করার চেষ্টা করবে এবং এই নির্বাচনকে বিলম্ব করার জন্য যত রকম যা কিছু করবে, তারা জনগণ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। তারা ৮০-৮১ বছরও যেমন কোনো সফলতা পায় নাই, তারা সবসময় জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে। আর এইবারও সেটা হতে যাচ্ছে। তারা নির্বাচনকে দেরি করার জন্য, বিলম্ব করার জন্য বিভিন্ন রকম ছলচাতুরি করতেছে। সুতরাং তাদের এই ছলচাতুরি কোনো কাজে আসবে না। জনগণ প্রতিরোধ করবে, কারণ জনগণ এখন নির্বাচন চায় এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় এবং একটি নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে জনগণ নিস্তার চায়, যাতে জনগণ শান্তি পায়। কারণ এখন যে আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন বাংলাদেশের মানুষ, জনগণ, সেই আশা ব্যাহত হয়েছে, সেই আশা পূর্ণ হয় নাই। তাই মানুষ এখন হতাশা এবং নির্বাচন দিতেই হবে, নির্বাচন করতেই হবে। এটা বিলম্ব করার জন্য যতই ষড়যন্ত্র করুক, তারা মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাবে, অনেক দূরে সরে আছে এবং তারা আরও দূরে সরে যাবে।